থেকে তোমাদের সাথে আমি কোনো দিনও শেয়ার করিনি, তবে হ্যাঁ আজ তোমাদের সাথে সবটা শেয়ার করব। একদম ভোরবেলা থেকে উঠে আমি কী কী কাজ করি, কারণ তোমরা অনেকেই জানো না, আর আমি কোনোদিনও দেখাইনি যে তোমরা জানবেই বা কি। মানে পরের কাজগুলো দেখিয়েছি, কিন্তু আগে কি করি না করি, কখন উঠি বা উঠে কি করি সেসব কিন্তু জানো না। তবে হ্যাঁ, ঋষি এখন উঠে পড়েছে, ও এখন বিএম খাবে বলছে। একটু ওকে বিএম দিয়ে আসবো, তারপরে আমি যাব উঠোন ঝাড় দিতে। আর এখন এই 6টা বাজছে, খুব ঠান্ডা লাগছে, ওই জন্য চাদর গায়ে দিয়ে দিয়েছি। সকালবেলায় তো ধরো প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে চাদর গায়ে না দিয়ে না থাকা যায় না। আর পায়ে কিছু দিইনি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পায়ে একটা জুতো পরতে হবে এবার থেকে। আর শীতকালে না আমি ঘরে জুতোই পরি, মানে জুতো না, ওই চটিগুলো হয় ওগুলোই পরি। তবে আজকে আমারও ভালো লাগছে, সকালবেলা থেকে তো ব্লগটা শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, এত তাড়াহুড়োতে কাজগুলো করি যে আর দেখানো হয় না, দেখালেও মানে সেইভাবে দেখানো হয় না ডিটেলসে কী করি না করি, কিভাবে করি কখন করি, হয়তো পরে করি, বা সেই কাজগুলো হয়তো যখন অন্য সময় করি সেগুলোই হয়তো তোমাদের সাথে দেখানো হয়। সকালে করলে কিন্তু সেটা আমার দেখানো হয় না, কারণ খুব তাড়াহুড়ো থাকে, তার জন্য আসলে দেখানো হয় না। আশা করছি তোমাদের আজকের ব্লগ খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন টাটা, ঋষিকে একটু বিএম দিয়ে আসি, তারপরে আমি আমার ঘরের কাজগুলো সারবো। আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখন তাড়াতাড়ি করে আগে হাজবেন্ড আর ঋষির খাবারটা বসিয়ে দেব। তো দেখো চাল ডাল একসাথে নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি আলু কেটে নিচ্ছি। 2টো আলু আমি হাজবেন্ডের জন্য দেবো, আর একটা আলু দেবো ঋষির জন্য। আর প্রেসার কুকারে জলটা দিয়ে আর চাল ডালটা দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা ততক্ষণ ফুটে যাবে ভালো করে। তারপরে এটা আমি ধুয়েই সঙ্গে সঙ্গে দিয়ে ফেলবো। আর এখানে আমি পটল থাকলেও দিই, সেদিন পটল মনে হয় ছিল না, ওই জন্য দিইনি। যাই হোক, এটা আমি এবার কেটে এবার ধুয়ে আমি দিয়ে দেবো। ঘুম থেকে ওঠার পরে মনে হয় না রান্নাঘরে আসলেই যে কি করব কিছু বুঝতে পারি না। হ্যাঁ, আমার তো খুব মনে হয়। আর দেখো এখানে হাজব্যান্ডের জন্য মুড়ি বেড়ে দিচ্ছি, আর এখানে চিনি দিয়ে দেবো, ও বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে নেবে। এবার আমি ওকে দিয়ে আসবো খাবারটা। আর এই দেখো এবার আমি উঠোন ঝাড় দিতে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড ওখানে গাছে জল দিচ্ছিল। ও গাছ তো খুব ভালোবাসে, ও ঘুম থেকে উঠে এরকম গাছে জল দেয়, ছাদে গিয়ে গাছগুলোয় জল দেয়, নিচে গাছে জল দেয়। আর আমি দেখো তাড়াতাড়ি করে আগে কলপাটা ধুয়ে দিচ্ছি, আর দৌড়ে জলটাও দিয়ে দেবো তাড়াতাড়ি করে। কেন বলো তো, এখন আমার শ্বশুর আসবে স্নান করতে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে জলটা দিয়ে দিচ্ছি। কারণ শ্বশুর স্নান করতে লাগলে আমার ঝাড় দেওয়া হয়ে যাবে, তো আমার জল দেওয়ার জন্য আমাকে না দাঁড়িয়ে থাকতে হবে। ওই দেখো শ্বশুর বেরোচ্ছে, আর তোমাদেরকে আজ প্রথমবার দেখালাম আমার শ্বশুরকে। তখন মানে শীত পড়ছে তো ভালোই একটু একটু ঠান্ডা লাগে সকালে, তার জন্য এখন কলেই স্নান করে, কারণ মোটরের জল ভালোই ঠান্ডা থাকে। তো দেখো এবার আমি ভালো করে ঝাড়টা আগে দিয়ে ফেলবো। আর ওই যে দেওর দোকান চলে গেল, এরপরে সবাই একে একে কিন্তু দোকানে চলে যাবে, কেউই আর বাড়িতে থাকে না। শ্বশুরও স্নান করে কিন্তু দোকান চলে যাবে। আর রান্নাঘরে ঢোকার সময় তোমরা দেখতেই পেলে রান্নাঘরের কি অবস্থা ছিল। কেন রকম অবস্থা ছিল বলো তো, আমি তো রাতে সব পরিষ্কার করে গেছিলাম রান্নাঘরটা, কিন্তু আমার ছোট দেওরটাও না লাস্টে খেয়েছে। ঠিক আছে, ও খেয়ে যেগুলো ছিল বেসিনে ফেলেছে, আর বাদ বাকি সব আলগা আলগা ওরকম করে রেখে দিয়েছিল, এমনি খাবার কিছু ছিল না। আর দেখো আমার হাজব্যান্ডও এখন দোকান চলে গেল, ওকে খাবার তো দিয়েই দিয়েছি। আর ওই জন্য রান্নাঘর ওরকম অবস্থা ছিল। কীরকম রাগ ধরে না বলো তো, রান্নাঘরটা আমি রাত্রেবেলায় কি সুন্দর পরিষ্কার করে আমি ঘরে শুতে গেলাম, আর ঘুম থেকে উঠে রান্নাঘরে দেখছি ওরকম অবস্থা। মানে যখনই কেউ একজন না লাস্টে খায় আমি শোয়ার পরে, তখনই কিন্তু ওরকম অবস্থা থাকে।
এই দেখো বাটি বসিয়ে দিয়েছি, এবার দিচ্ছি জল। কেন বলো তো, এখন একটু আমি জল গরম খাবো, মানে উষ্ণ উষ্ণ জলটা খাবো। আর সকালবেলা না ঠান্ডা জল খেতে না একদম ভালো লাগে না, আর সকালে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল খাওয়া খুবই ভালো। আর এর সাথে যদি একটু লেবু বা মধু নিতে পারো তাহলে তো আরও ভালো। কিন্তু যাই হোক, আমার কাছে ওসব কিছু ছিল না, আর ওসব কিছু না থাকলে কিন্তু আমি উষ্ণ গরম জলই খাই। আর শীতকালটা তো আমার মানে উষ্ণ গরম জলই চলবে, মানে সারা বেলায় আমার উষ্ণ গরম জলই খেতে হবে, কারণ একদম ঠান্ডা জল খেতে পারি না। আর আমার সবজি কাটাও হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো সবজি কেটে আমি রেখে দিয়েছি, এটাকে আমি ভাজবো। আলু, পটল, পেঁয়াজ আর লঙ্কা আছে, এটা আমি ভেজে নেব পরে। আর এইদিকে দেখো বিছানা এবার গুছিয়ে নেবো। ঋষি তো উঠেই পড়েছে তখনই, তোমাদের সাথে দেখানো হয়নি, তবে এবার বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো এবার আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওখানে জামা কাপড়টা পড়েছিল। রাতে কিন্তু আমি গুছিয়ে রাখি সুন্দর করে, কিন্তু ওর বাবা আসার পরে যেগুলো ছাড়ে সেগুলো রেখে দেয়, তো তারপরে আমি সেগুলোকে গুছিয়ে নিই। আর দেখো এগুলো কাচার জন্য রেখে দিচ্ছি, পরে আমি এগুলো ভেজাবো। আর বাবার বিছানাটা এবার আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে দেখো ঋষি খেলা করছে, ও ওর মতন খেলা করতে থাক। এ দেখো ঋষিকে ভাত খাইছিলাম, আর বাদ বাকি ভাত পড়ে আছে। আর আমার হাজবেন্ডকে এখান থেকে ভাত দিয়ে দিয়েছি, তখন তো একটু গলা ছিল তার জন্য ওখানেই দাগটা হয়ে আছে। তো দেখো এখানে মাছ এনে রেখেছে, এবার আমি মাছ ধোবো। আর চিংড়ি মাছটাও আছে, চিংড়ি মাছটা বাছতে হবে, তো ওটা পরে বাছবো, আগে আমি খেয়ে নিই। তার জন্য দেখো এই যে আলু ভেজে রেখেছিলাম, আলু পটল ভাজা। এবার আমি রাতে একটু তরকারি ছিল আর নিচ্ছি এই আলু পটল ভাজাটা। তো দেখো নিয়ে নিলাম ওটা। আমি পেঁয়াজটা নিতে ভুলে গেছিলাম, তো দেখো পেঁয়াজটা নিয়ে চলে আসলাম। আর খাওয়ার সময় ওরকম করি, পেঁয়াজটা নিতেই ভুলে যাই, আর সকালে খাবার সাথে পেঁয়াজ খেলে না খুব ভালো লাগে। এবারে দেখো আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এবার আমি ময়দাটা মাখবো, কারণ রুটি করব। আর দেওরদের জন্য ময়দাটা মেখে আমি রুটিটা করব। আলু তো ভাজা হয়ে গেছে, কিন্তু আমার রুটি করা কিন্তু এখনও হয়নি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর রুটিটা তাড়াতাড়ি করে নিই। আর রুটিটা করার তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, কারণ না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, আর আমারও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর রুটি করার আগে এবার আমি রাতের গ্যাসটা মুছে নেব। প্রেসার কুকারে যখন করি তখন গ্যাসটা অতটা মোছার দরকার পড়ে না, কিন্তু রুটি করার আগে গ্যাসটা মুছেই নিই। তো আমার রুটি করা দেখো হয়ে গেছে, ওখানে টমেটো সব রাখা আছে। এবার আমি বাসনগুলোকে না মেজে ফেলবো। তো বাসনগুলো মাজার পরে আমি মাছটা ধুয়ে নেব, আর চিংড়ি মাছটা ভাজবো, কারণ ওখানে না বাসন পড়ে আছে, ওই জন্য আগে বাসনগুলোকেই আগে আমি মাজছি। এগুলো সেই রাতেবেলায় খেয়ে রেখে দিয়েছিল, মানে দুধ ছিল দেখো হাঁড়িটায়, কড়াইটায় তরকারি ছিল, সেই সব বাসনগুলোই আছে দেওর যেগুলো খেয়েছিল। ওই দেখো মেজো দেওর এসেছে, ও রুটি খাবে এখন, ওই জন্য এসেছে। ওই জন্য বললাম না দেরি হয়ে গেছে, ঝটপট করে রুটিটা করি। দেখেছে রুটিটা করার পরে কিন্তু ও ঢুকেছে, আর একটু দেরি হলে কিন্তু রুটিটা আর করা হতো না। যাই হোক পেটটা তাও ঠান্ডা করে রুটিটা করেছি, না হলে না একদম পেট খালি থাকলে একদম কাজে মন বসে না, তার আগে না খেয়ে নেওয়াটাই ভালো। এবার দেখো আমি রুটির জিনিসগুলো সব মেজে ফেললাম। আর রুটি যখন করা হয় তখন সেটা মেজে ফেলাই ভালো। আমি না আগে না মাজতাম না, আমি আগে রেখে দিতাম, ভাবতাম নষ্ট হয়ে যাবে, তাই ভাবতাম কাঠের জিনিস দেবো। হ্যাঁ একটুখানি হালকা কালো হয়ে গেছে, কারণ জলটা যদি মুছে রাখা যায় ভালো হয়, মোছা হয় না, তো তার জন্যে। কিন্তু ধুয়ে রাখা ভালো, না হলে কিন্তু আরশোলা হয়।
এবার আমি মাছটাকে আমি ধুয়ে ফেলছি। আর আঁশ ছিল, আঁশটা না ছাড়িয়ে দেয়নি, মানে আঁশ ভরাই ছিল, জন্য না অনেকটা দেরি হয়ে গেছে আমার এই মাছ ছাড়াতে। আঁশটা যদি কাটার সময় একটু ছাড়িয়ে দেয় না, এতটা দেরি হয় না। আর তোমরা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাবে, কারণ ঋষি আছে ঘরে। এবার দেখো কড়াইটা থেকে আমি আলু ভাজাটা একটা বাটিতে ঢেলে এসে এবার আমি কড়াইটাকে না ভালো করে মেজে ফেলবো, কারণ এই কড়াই আমি মাছ ভাজবো। আর মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে, চিংড়ি মাছটা কিন্তু এখনও আমার বাছা হয়নি। তবে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েই কিন্তু তারপর আমি চিংড়ি মাছটা ভাজবো, নাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। কারণ কড়াইটা ধরো গরম হবে, তারপরে ধরো তেল দেবো, তো সেই হিসাব করে ততক্ষণ আমার অনেকগুলো চিংড়ি মাছ কিন্তু বাছা হয়ে যাবে। তো দেখো আমি চিংড়ি মাছগুলো বেছেও নিচ্ছি। কড়াই গরম হতে হতে যে কটা মাছ মানে বাছাই হবে, আবার যখন তেল দেবো তখন ভাজবো, যখন মাছগুলো আবার ভাজবো তখন তো বাছা তো হয়েই যাবে। ওই করতে করতে আমি মাছগুলো সব মানে বেছে নেব। আর না হলে চিংড়ি মাছ মানে বেছে তারপরে যদি মাছ ভাজতে চাই না, আরও ডবল দেরি হয়ে যাবে। আর আমি ওই জন্য এইভাবেই কাজ করি, তাহলে একটা কাজ করতে করতে আর একটা কাজ হাতের কাছে বসিয়ে দিলে না কাজটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমার চিংড়ি মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি মাছটা তুলে নিলাম। এবার আমি চিংড়ি মাছটা ধুয়ে কিন্তু আমি ভাজতে বসিয়ে দেবো। আর এই দেখো মাছ ভাজাটা আমার কমপ্লিট। আর এদিকে আমার চিংড়ি মাছটা ভেজে আমি তেলটা ঝরাতে দিয়েছি। আর এই দেখো আমি চা বসিয়েছি। আর আমি খাবার খাওয়ার পরে কিন্তু আমি চা না খেলে আমার হয় না। তাও দেরি হয়ে গেল, যেহেতু মাছ ভাজছিলাম, আমি দেখলাম যে না সব কাজগুলো করি তারপরে আমি চাটা খাবো। এবারে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তার আগে আমি ঋষির খেলনাগুলো আগে আমি ঢুকিয়ে রাখবো। আর চারিদিকে খেলনা ফেলে রাখে, এত বিরক্তি লাগে যে কি বলবো। ঝাড় দিতে দিতে যে একটা শুকনো পরিষ্কার ঘরে ঝাড় দেবো তা হবে না, সব জায়গায় খেলনা, সব জায়গায় এদিক থেকে ঝাড় দিচ্ছি ওদিকে খেলনা বেরোচ্ছে, এরকমটা হয়। তো দেখো আমি ঝাড় দিয়ে নিলাম, ঘর, রান্নাঘর, ডাইনিং সমস্তটাই আমি খুব সুন্দর করে ঝাড় দিয়ে ফেলছি। আর এবার আমি কাচবো জামা কাপড়গুলো। দেখো এখানে আমি রেখে গেলাম। এবার আমি একটা একটা করে না জলে ভিজিয়ে না আমি কেচে একবার তুলে নেব। রাতে আমি ভিজিয়ে রাখিনি, কারণ জামা কাপড় খারাপও হয়ে যায়, তার জন্য সঙ্গে সঙ্গে কেচে নেওয়া একদিক থেকে ভালো, যেহেতু প্রতিদিন কাচি। আর ওখানে আমি কাচতে দিয়ে এসেছি, জল ছাড়াও আছে, জল ভরছে, তার সাথে সাথে কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো একটা ঘর মুছতে মুছতে আমার যখন ওদিকে এক গামলা, মানে এক গামলা না হাফ গামলার উপরে জল ভরে যাবে, তখন আমি ধুয়ে নেবো আর একবার। এই দেখো বাইরে এখানে কিছু মেলে দিলাম, এদিকে আর কিছু মেলেনি। চলে আবার ছাদ থেকে দেখে আনি। এই যে এখানে মেললাম, আর এই দেখো এদিকে পাপোশগুলো আছে, এই যে তারে, আর এখানে আইসি দেখাচ্ছি, দাঁড়া কোথায়, ওই দেখো ঋষি, ওই দেখো ঋষি, বুঝেছো কোথায় বসে আছে, তাহলে ঠাকুমাকে নিয়ে ওখানে বসে আছে। তো চলো আবার নিচে যাই, অনেক দেরি হয়ে গেছে। দেখো টম টম, দেখো টম 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 টম, ও ভাবছে কি ব্যাপার হলো। আর এই যেগুলো সব মেলা আছে, এগুলো পরে তুলে ভাঁজ করব। দেখো জামা কাপড় গোছানোর পরেও সব সময় যেখানে পড়বে এখানে রেখে দেবে, এখানে একটু রাখলেই হয়, তা করবে না। এই যেগুলো সব গোছাতে হবে, পরে গোছাবো, এখন আর সময় নেই। এখানে টিভিটা চলছে। আর এইদিকে দেখো কটা বাজে, দেখো 12:35। তো চলো, যে ঘরটার পরিষ্কারই আছে, এটার মধ্যে ঋষির বই আছে, বই বের করেছিলাম কিন্তু বইও পড়েনি। আর এই যে ট্রাইপডটা। তো চলো ঋষিকে নিয়ে আসি, নিয়ে এসে আমি রান্না করব। এই যে সব পড়ে আছে, ওকে ভাতও খাওয়াবো। দেখো ভাত, ওকে ভাত খাইয়ে দেবো। সময় সময় ফোকাস নেয় না, এত রাগ ধরে না। এই যেখানে এটা কালকের ভাত,
এই ভাতে আমি সকালে খেলাম। এখানে দেখো রুটি করেছিলাম, দেওর খেয়ে গিয়েছে 3টে আর 2টো আছে। এই যে আলু ভাজাটা এটা দুপুরেই হয়ে যাবে। দেখেছো ফোকাস নিচ্ছে না, খুব বিরক্তি লাগে জানো তো, তাড়াতাড়ি সময় না ফোকাস নেয় না। এর ভেতরে কিছু নেই, মাছ ছিল ধুয়ে মানে ধুতে হবে, রেখে দিয়েছি। তবে মাছ এখানে আছে, চিংড়ি মাছ, আর এই যে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। তো চলো ঋষিকে এনে ওকে স্নানটা আমি করিয়ে দিই। এই দেখো আজকে দুপুরে রান্না করেছিলাম আলু পটল চিংড়ি, আর পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেন বলো তো, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সব কাজ সেরে, ওই জন্য না আরও পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করিনি। তবে হ্যাঁ, আমার চ্যানেলে পটল আলু চিংড়ির রান্না রেসিপি দেওয়াই আছে, তোমরা ভিডিও লাস্টে কিন্তু পেয়ে যাবে। আর এদিকে দেখো মাছের ঝোলটা করেছিলাম, আর আছে সঙ্গে ভাত। আর সকালের কিন্তু আলু ভাজা থেকেই গেছে। তো দেখো এখানে আছে আলু ভাজা, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো আলু ভাজা আছে। এই যে দেখো ঘরের ওখান দিয়ে তার নামছে, কেন বলো তো, আজকে আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন লাগানো হবে, মানে ব্রডব্যান্ড আজকে লাগানো হবে। এতদিন যাবত তো ধরো ফোনের নেট দিয়েই আমি ভিডিও দিতাম, কিন্তু এখন থেকে না এই প্রবলেমটা আর হবে না, কারণ ওয়াইফাই দিয়ে আমি ভিডিও আপলোড করতে পারবো। দেখো ওরা লাগাচ্ছিল, আর এবার আমি ওদের জন্য আমি চা নিয়ে যাব। অনেকক্ষণ না সময় লেগেছে, ঠিক আছে। তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, যখন ট্রাইপডটা এসেছিল দেখিয়েছিলাম যে আর একটা খুশির খবরও আছে, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই কিন্তু সেটাই, যেটা মানে এতদিন কিন্তু প্রচুর কষ্ট করে আমি ভিডিও দিতাম, ওই একটা ভিডিওতেই আমার পুরো নেটটা শেষ হয়ে যেত, আর আমি কিচ্ছু দেখতে পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। 15 মিনিটে ভিডিও দিতাম, পুরো আমার নেট শেষ হয়ে যেত। কিন্তু আজকের পর থেকে কিন্তু সেই কষ্টটা আমার আর হবে না। হ্যাঁ, টাকা খরচ হলো, কিন্তু আর কষ্টটা হবে না। দেখো এবার আমি জামা কাপড় তুলতে চলে এসেছি। এবার আমি জামা কাপড়টা তুলে নেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাও কমেন্ট করো, আর যদি খারাপ লাগে তাও কেন খারাপ লেগেছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কাল দুপুর 3টের সময়। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিও। তাহলে প্রতিদিন অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে যাব। তো টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।